এখানে কানেকশন দেওয়ার আগে এখানে পাওয়ারটা অন করে এই যে একটা এখানে একটা ডিসি ভোল্টমিটার দেওয়া আছে, ডিসি ভোল্টমিটারে এইটাকে আমি ভেরিয়েবলের দিকে ঘুরে দেব, দিয়ে এখানে 30 বা 40 ভোল্ট আমি বা একটু 50 ভোল্ট এরকম একটা ভোল্টেজ, ছোট একটা ভোল্টেজ আমি সেট করে নেব। আগে নিয়ে পাওয়ারটা অফ করে দেবো, দিয়ে ডিসি ভেরিয়েবল যেটা ডিসি ভেরিয়েবল এটা না আমাদের, এখান থেকে ট্রান্সফরমারে ইনপুট দেবো। এখান থেকে ট্রান্সফরমারে ইনপুট দেবো। এরপরে আউটপুট সাইডে আরেকটা কি দেবো, জাস্ট একটা ভোল্টমিটার লাগাবো। এটা কি হবে? অবশ্যই ডিসি ভোল্টমিটার। তাহলে আমরা এসি ডিসি সবাই পার্থক্য করতে পারি, যেহেতু ডিসি হচ্ছে কি স্ট্রেট লাইন, তাহলে ডিসি ভোল্টমিটার আউটপুটটা আমরা ডিসি ভোল্টমিটার থেকে একটা আউটপুটে একটা ডিসি ভোল্টমিটার লাগাবো, জাস্ট এইটুকুই কানেকশন। তাহলে ইনপুট দেবো হচ্ছে প্রাইমারিতে, আউটপুট দেবো হচ্ছে একটা ভোল্টমিটার দিয়ে। যদিও আমরা এখানে কোনো কি ভোল্টেজ পাবো না, কিন্তু এখানে যখন আমি পাওয়ারটা অন করবো এখানে একটা ভোল্টমিটারের ডিফ্লেকশন পাবো। এই ডিফ্লেকশন থেকে আমরা ডিসিশন নিতে পারবো যে এই ট্রান্সফরমারটার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ঠিক আছে? তো এই কাজটা করার জন্য আমরা এসি সাপ্লাই কিন্তু কোনো পোলারিটির জন্য আমরা কি নেগেটিভ পজিটিভ কিন্তু করে নিই, ফাইন্ড আউট করে নিই যে কোনটা ইমিটারে পজিটিভ দিলাম না নেগেটিভ দিলাম, অত চিন্তা করে নিই। কিন্তু ডিসির ক্ষেত্রে দেখবেন এখানে যে পজিটিভ সাপ্লাইটা ট্রান্সফরমার যেদিকে দিচ্ছে তাহলে এমিটার মানে সাপ্লাইয়ের পজিটিভটা ট্রান্সফরমারের যেদিকে দিছি, আউটপুটের পজিটিভটা সেদিক থেকে নেওয়ার চেষ্টা করছি। আর এটা যদি আমি উল্টা করি তাহলে আমার ডিসিশনটা উল্টো হয়ে যাবে। সেটা এখন পজিটিভ হোক নেগেটিভ হোক আমাকে ওই ভোল্টমিটার করবে, ডিরেকশন দেবে যে এটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। কিন্তু আমরা যেদিকে পজিটিভ দেবো এটাকেও আমরা পজিটিভ মনে করেই কানেকশন দেবো। তাহলে দেখেন আমি পজিটিভ সাপ্লাই দিচ্ছি এই পাশে, ভোল্টমিটারের পজিটিভটাও দিচ্ছি এই পাশে, দেখেন ঠিক আছে? ভোল্টমিটারের এই তিনটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ সাইডে পজিটিভটা দিলাম। এখন পাওয়ারটা অন করে এই ভোল্টমিটারের ডিফ্লেকশনটা দেখবো যে কোন দিকে যায়, ডাইনে না বামে। এইটুকু দেখতে যতটুকু সময় পাওয়ারটা ততক্ষণ সময়ের জন্য অন করবো, যে কাঁটাটা কোন দিকে ডিফ্লেকশন দিচ্ছে। তাহলে এইটা একজন একটু সামনে আসেন, সামনে এসে একজন একটু দেখেন ভালো করে যে এই কাঁটাটা কোন দিকে যায়, যে কোনো একজন একটু ভালো করে একটু কাঁটাটার দিকে খেয়াল করবেন ভালো করে। আপনার ডিসিশনের উপর কিন্তু সবাই ডিসিশন নেবে। কাঁটাটা কোন দিকে? নেগেটিভ দিকে গেছে, পিছনের দিকে অর্থাৎ বাম দিকে। যদি বাম দিকে ডিফ্লেকশন দেয় তাহলে এই ট্রান্সফরমারের 1 নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্ট এই দুটো হবে কি অপোজিট পোলারিটি। যদি বাম দিকে ডিফ্লেকশন দেয় তাহলে হবে ট্রান্সফরমারের প্রাইমারির একটা পয়েন্ট, ঠিক নিচেরটা হচ্ছে সেকেন্ডারির একটা পয়েন্ট, এই দুটো হবে অপোজিট পোলারিটি। তার মানে এটাকে আমি পজিটিভ ধরছি, পজিটিভ সাপ্লাই দিচ্ছি তার মানে পজিটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয় তার মানে এটা কি হবে নেগেটিভ। তাই ট্রান্সফরমারের প্রাইমারি এটা যদি পজিটিভ হয় তাহলে প্রাইমারির অপর মাথাটা কি হবে নেগেটিভ। তাহলে এইটা নেগেটিভ এইটা নেগেটিভ, তার মানে এই দুটো কি সেম, এই দুটো 2 আর হচ্ছে 3 হচ্ছে সেম। তাহলে এইটা নেগেটিভ এটা পজিটিভ, তার মানে 1 আর 5 হচ্ছে কি সেম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই এটা 4 গুলো তো পজিটিভ হবে না, কোনটা 5টা যদি এখানে 4 দেই সেটা আমরা দেখতে পারি, কোনো সমস্যা নেই। সেটা এখন যদি পজিটিভ নেগেটিভ যা হয়, যদি এটা যদি পজিটিভ হয় তখন এটা হবে নেগেটিভ দেখবে, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে, সেটাও আমরা দেখতে পারবো। আচ্ছা আচ্ছা একটু দেখি, নেগেটিভ নেগেটিভ দেখে দিচ্ছি, তার মানে এই দুটা অপোজিট, তার মানে এইটা এটা সেম। ক্লিয়ার? তাহলে এই ডিসি সাপ্লাই থেকে আমরা একটা ডিসিশনে অলরেডি চলে আসতে পারছি যে 1 আর 3 হচ্ছে অপোজিট পোলারিটি ট্রান্সফরমার, মানে এটা হচ্ছে ট্রান্সফরমারটা কি অপোজিট পোলারিটি। এখন এই জিনিসটাই আমরা এখন কি করবো এসি সাপ্লাই দিয়ে দেখবো। তাহলে এই সাপ্লাইটি কি করবো এসি সাপ্লাই দিয়ে চেক করবো যে আমরা ডিসিতে যে ডিসিশনটা পাইলাম এটা কি আদৌ ঠিক আছে কি না। কারণ ডিসিতে আমরা তো পাওয়ার বেশিক্ষণ দিয়ে রাখতে পারিনি, বেশিক্ষণ পাওয়ার দিয়ে রাখলেও
কোনো ওখানে আউটপুট পাই না, যেহেতু কোনো আউটপুট পাচ্ছি না তার মানে ওখান থেকে ডিসিশন আমরা রিয়েল ডিসিশন পাচ্ছি না, কিন্তু আমরা একটা কি ধারণা পাইছি, ধারণা মানে ওটাই একটা রিয়েল। তাহলে এখন দেখেন ইনপুটটা কি করলাম, প্রাইমারিতে দিলাম। তাহলে এখন প্রাইমারিতে একটা কি দেবো, ইনপুট ভোল্টেজটা দেখার জন্য একটা ভোল্টমিটার লাগাবো। এটা কি ভোল্টমিটার হবে? অবশ্যই এসি। এর আগেরটা লাগাইছিলাম ডিসি, যেহেতু পাওয়ার সাপ্লাই ব্যবহার করছিলাম ডিসি। আচ্ছা, তাহলে ইনপুট দিলাম, ইনপুট ভোল্টেজ মেজার করার জন্য একটা ভোল্টমিটার লাগালাম। এরপরে আউটপুট দেখার জন্য কি করব, আর একটা ভোল্টমিটার লাগাবো আউটপুট সাইডে। সেটা আমরা এটার সাথে করতে পারি, 3 এবং 5-এর সাথেও করতে পারি। ওটা একটু বেশি লুজ। আচ্ছা দেখেন, তাহলে ইনপুট দিলাম আমি, ইনপুট সাইডে একটা ভোল্টমিটার লাগালাম, এটা কি হবে V1। আর আউটপুট থেকে একটা ভোল্টমিটার লাগালাম, এটা হচ্ছে V2। এটা তো ডিসি হবে। এসি এখন তো AC সাপ্লাই দিচ্ছে হচ্ছে কি এসি সাপ্লাই সবগুলো এসি, তার মানে এগুলো সবগুলো কি হবে এসি। এরপরে এখন যে দুইটা পয়েন্টের আমি পোলারিটি টেস্ট করব, আমরা দেখছিলাম কি 1 আর 3 কি অপোজিট। তাহলে 1 আর 3 যেহেতু আমরা দেখছি অপোজিট, তার মানে এই দুটোর পোলারিটি আমরা জানি, ডিসি সাপ্লাই থেকে আমরা দেখছি। তাহলে এই দুটো যেহেতু অপোজিট, তাহলে এই দুটাকে আমি কি করব, এখন আবার চেক করার জন্য এই দুটাকে শর্ট করে দেবো, এই দুটাকে শর্ট করে দেবো। শর্ট করে দেওয়ার পর দেখেন যে দুটো পয়েন্ট শর্ট করলাম, এরপরে বাকি থাকলো কোন দুইটা, 2 আর 5। তার মানে এখানে একটা ভোল্টমিটার লাগাবো, সেটা হবে V3। এখানে আর একটা ভোল্টমিটার লাগাবো, সেটা হবে V3। এই V3 ভোল্টমিটারটা একটু এখানে যে 300 রেঞ্জ লাগাইছে না, এটা একটু তার সাথে বড় রেঞ্জ লাগাবেন, 300 থেকে বড়। এটার কারণ হচ্ছে কি, আমরা জানি এই দুটো কি অপোজিট। যদি অপোজিট হয় তার মানে কি, এই V3-তে কি হবে, V1 আর V2-র যোগফল দেখাবে। তো যদি আমি এখানে ইনপুট যাই 240, আউটপুট 240 পাবো আউটপুট, তাহলে 240 যদি যোগ হয় তাহলে আমার 480 হবে। অবশ্যই 300 রেঞ্জের বেশি, 400 রেঞ্জ যেটাতে আছে, তাহলে 600তে আমার 400 রেঞ্জ আছে। তাহলে আমি পাওয়ার অফ 0 করে দিয়ে পাওয়ারটাকে অন করলাম। ওই সুইচটা আবার করা লাগবে না, ওই যে আচ্ছা, কানেকশনটা মোটামুটি সবাই বুঝতে পারছেন তো? তাহলে এখন পাওয়ারটা অন করে দিলাম, এটাকে আমি করতেছি, এটা লাগবে না, এটা এখন আমি ইনপুট সাইডে ভোল্টেজটা দেবো। ইনপুট আমার কোনটা, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। তাহলে এখন দেখেন V1 যদি আমি 200 দিই, এখন V2 দেখেন প্রায় 200 আউটপুট। ইনপুট যা দিয়েছি আউটপুটও মোটামুটি তাই। এখন V3-তে দেখেন ওটা কত পাইছি, 400। তার মানে কি V1 আর V2-র যোগফল পাইছি। যেহেতু যোগফল পাইছি, তার মানে যে দুটো পয়েন্ট শর্ট করছে ওই দুটো কি অপোজিট পোলারিটি, যেটা হচ্ছে অপোজিট পোলারিটি। এক্ষেত্রে আমরা কোনটা কাউন্ট করব, নিচেরটা না উপরেরটা? এখন আপনি কোনটাতে কানেকশন দিয়েছেন সেটা দেখবেন আগে। এখানে কানেকশন দেওয়া আছে কোনটাতে, 300 রেঞ্জ। 300 রেঞ্জের জন্য এখানে দেখেন কোনটা 300 রেঞ্জ, এই যেখানে 300 মাঝখানেটা 300 না, তাহলে মাঝখানেটা ধরে আসেন এখানে, এই যে 0 থেকে মাঝখানেরটা 100। এখানে 10 ঘরের মান কত, 100, মানে 1 ঘরের মান কত, 10। তার মানে এখন আমার টোটাল কত ঘর গেছে, 19 ঘর প্লাস এটাও ঠিক আছে। এরপরে তাহলে এই জন্য যে অপোজিট আমরা দেখলাম, যে অপোজিটে কি হচ্ছে, যোগফল পাইছি ভিতরে। এখন যদি আমি দুইটা সেম পোলারিটির একটা শর্ট করে দিই, তাহলে ভিতরে কি পাবো, বিয়োগফল। সেটাই উপরে দেখে নিই। তাহলে শর্ট করলাম কি 1 আর 3। এবার আমি শর্ট করবো কি, আমি জানি কি 1 আর 5 হচ্ছে কি সেম পোলারিটি, তাই না? তাহলে এই যে 5-এ যে আমি V3-র যে ভোল্টমিটারটা লাগাইছিলাম, এটা খুলে ফেললাম, খুলে এই শর্ট করলে হচ্ছে 1 আর 5। তাহলে V3-টা 5-এ তো আর থাকবে না, থাকবে কোথায়, 3-এ। 2-এ তো আছে একটা, এটা গেল 3-এ। এখন আমরা পাওয়ারটা অন করে দেখি, V3-তে কি পাই, V1 আর V2-র বিয়োগফল পাইছি। তার মানে এই দুটো কি সেম পোলারিটি, ক্লিয়ার? এটা যদি এখন 4-এ দেওয়া হতো তাহলে 50 পাওয়া যেত, 100 পাওয়া যেত। যদি 4-এ ব্যবহার করতাম তাহলে প্রথমে ওখানে যখন 200 দিয়েছি তখন এখানে আউটপুট পাইতাম কত, 100। তাহলে যখন অপোজিট পোলারিটি হয় 1 আর 3 শর্ট করছিলাম,
তখন পাইতাম কত 150 150 মানে 150 না 300 200 আর হচ্ছে 300 300 পর্যন্ত 300 পাইতাম। আর 1 আর 4 যখন শর্ট করতাম তখন পাইতাম কি এখন 1 আর 4 যদি শর্ট করতাম তাহলে পাইতাম কি